মধুবান ফ্রেন্ডস ক্লাব আয়োজিত রানা সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ ইঞ্জিনিয়ার তৈমুর রাজা খোকন, সাথে আরো রয়েছে 36 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনার আমার সকলের প্রিয় পরিচিত আমার আরো উপস্থিত রয়েছে আপনার আমার সকলের প্রিয় পরিচিত 36 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শহীদুর রহমান সাগর, আর উপস্থিত রয়েছেন 90 দশকের সুপুর ছাত্র বিপ্লবী সভাপতি, আপনার আমার সকলের প্রিয় পরিচিত এবং 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফ তালুকদার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ, শুধু তারাই মঞ্চে থাকবেন, আর মঞ্চে থাকবেন রানা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছে মাদ্রাসা কমিটির সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদ ভাইকে। ফাইনাল খেলা এখনই শুরু হলো। আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে সকালের সূর্য খেলাঘর আরাম স্পোর্টিং ক্লাব। মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা শেষ পর্যায়ে আসতে পেরেছি। বড় বড় মানুষ আছে নাকি? তাদের সার্বিক সহযোগিতা যে ছবিগুলো সুশৃঙ্খল বলতে গেলে ফটো সেশনের জন্য মঞ্চে এসে ভিড় করবেন না। এই মাসুদ ভাই কি অবস্থা? হ্যাঁ আরে ভাই চিনি ছাড়া মামা আপনার রকম চিনি ছাড়া একটি বাচ্চা আলো এলে চিনি ছাড়া সবাই চাপায় আপনার কিছু বসে। হ্যাঁ ভাই মুক্তিযোদ্ধা আফজাল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আরমান হোসেন
রিবন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে আর উপস্থিত হয়েছে দক্ষিণ যুবলীগের উপক্রিয়া বিষয়ক সম্পাদক আলী আহমেদ রিপন। আর উপস্থিত রয়েছে সকালের সূর্য খেলাঘরের গোলকে সুন্দরভাবে বলটি প্রতিরোধ করে দিল। আজকের এই ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন লাখো দর্শকের মধ্যে। আপনারা আজকের এই ফাইনাল আজকে মধুবাগ মাঠে আপনারা ফাইনাল খেলা উপভোগ করছেন। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে যারা ক্লান্ত পরিশ্রম করে আজকে ফাইনাল খেলাটি সম্পূর্ণ করতে যাচ্ছে তাদের নাম স্মরণ না করলেই চলে। লিটন মাস্টার নজরুল মাস্টার, প্রায় 15 মিনিটের খেলা চলছে। এখন পর্যন্ত দুই দলের গোল করতে সক্ষম হয়নি। সূর্য ক্লাবের উত্তেজিত চেহারায় তিনি দেখিয়ে দিলেন যে ফাউল করা হয়েছে। 12 নম্বর জার্সি চারটু পর্যন্ত মার বলা গোষ্ঠী হয়তো পূর্বটিতে ঘুরে খেলা প্রথম পর্বে গোল শূন্যতে তারা এখন দ্বিতীয় অর্ধের শুরুতেই আমরা আমাদের অনুষ্ঠানের একটু সময় স্বল্পতার কারণে ব্যতিক্রম ঘটাচ্ছি। এই দ্বিতীয় অর্ধে খেলা শুরুর আগে মতিউর রহমান রুনেন সকালের সূর্য খেলোয়াড় শূন্য, আরাফ স্পোর্টিং ক্লাব শূন্য। আমাকে আরাফ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বলছে যে তারা ব্যান্ডল নিয়ে আসছে আনন্দ দেওয়ার জন্য। তাদেরকে দর্শকের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং আজকের রানা সিটি ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন রানা সিটি ফুটবল পারছে না। দেখা যায় আজকের এই গোল্ড কাপ কার ঘরে যায়। হেড লম্বা হেড পশ্চিম দিকে চলে যায় বলে ধরেই 500 মিটার সচ্ছেন আরব দলের খেলোয়াড় পরিশ্রম করে যাচ্ছেন। মুখোমুখি সংঘর্ষ দেখা যায়, কে অপরকে ফেলে দিচ্ছে। হার ভাঙে না গোল ভাঙে, দেখা যাক কার গোলে কে গোল করতে পারে। গোল পোস্টে হাহাকার
ধরে নিয়ে যাও হলুদ ফ্যাক্টরির প্রথম ছেলে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রমনা ফেসকা থেকে দুবারের নির্বাচিত সংসদ সদস্য, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আপনার আমার সকলের প্রিয় পরিচিত বউ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আসাদুজ্জামান খান কামাল ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা মহোদয় নিরাপত্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি মঞ্চে এসে উপস্থিত হবেন না। মাননীয় মন্ত্রী মহোদয় নিরাপত্তা ব্যতীত অন্য কেউ মঞ্চে উঠবেন না। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মাননীয় মন্ত্রী যারা আসাদুজ্জামান খান কামাল ভাই। মঞ্চে যারা এখনো রয়েছেন বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে অতিথিবৃন্দ ছাড়া মঞ্চে কেউ না থাকার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। উজ্জ্বল তার প্রথম গোল করতে সক্ষম হয়েছেন তার পক্ষ থেকে আরাব স্পোর্টিং ক্লাব। আমি ধারাভাষ্যকার মোহাম্মদ ইকবাল আবারও সেই শট আটটি গোল করার জন্য প্রস্তুত আরাব দলের। সকালে সূর্য 40 মিনিটের মাথায় তারা সেই উজ্জ্বল 7 নম্বর জার্সি পরিহিত তিনি একটি চমৎকার দিবসের মাঝখান থেকে তিনি গোল করতে সক্ষম হয়েছেন। দর্শকের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আমাদের এখানে স্যাটেলাইটের ব্যবস্থা আছে আরব দলের পক্ষ থেকে, ক্লাব পক্ষ থেকে। আরব ক্লাবের পক্ষ থেকে তারা ব্যান্ড নিয়ে আসছেন, তাদেরকে আনন্দ দিচ্ছেন। খেলোয়াড়রা সেভাবে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তারা কোনো মতেই যেন গোল পরিসংখ্যান। ফাইনাল খেলা শেষ হলো। ফাইনাল খেলার শেষে